মেয়র ইলেকশন বিগত সরকার স্বৈরাচার সরকার যে ইলেকশন দিয়েছিল সেই ইলেকশনে আমাদের পরিবর্তন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক প্রার্থী হয়েছিল। সে বিপুল ভোটে পাস করেছে। ওই সরকার স্বৈরাচার সরকার মধ্যরাতে আমাদের কাল বাহানা দেখায় কাল রাত্রেই ভোট দিয়ে দিছে। আমরা এটার এগেনস্টে আমরা মামলা করছি, আইনকে শ্রদ্ধা জানি। আমরা আইনকে শ্রদ্ধা জানে আমরা মামলা করার পর যে রায় হয়েছে আমরা উচ্চ আদালত থেকে আমরা চাই এই রায়কে বহাল রেখে ইঞ্জিনিয়ার ইশরাককে যেন তাকে শপথ গ্রহণ করা হয়। তখন এই নির্বাচনে বিশাল বড় কারচুপি হয়েছিল, কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যখন একটা মামলা করতে সক্ষম হয়েছিলাম, তখন এই মামলা পরিচালনা করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার পদে পদে বাধা প্রদান করেছে এবং এই মামলাকে তারা যাতে কাজ না করতে পারে সেজন্য তারা ধামাচাপা দেওয়ার জন্য কাজ করেছে। কিন্তু 5ই আগস্টের পরে এই মামলায় পুনরায় রিট করলে আমরা জাতীয়তাবাদের শক্তি জনতার মেয়র ইশরাক হোসেনের পক্ষে রায় পাই। কারণ এই জনগণ তাকে ভোট দিয়ে, ঢাকাবাসী তাকে ভোট দিয়ে এই মেয়র হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই রায়ের মাধ্যমে এখন আমাদের জনগণের রায় প্রতিফলিত হয়েছে। আমরা চাই এই রায়কে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং এই রায়কে মেনে নিয়ে আমরা ইশরাক হোসেনকে জনগণের সেবক হিসাবে ঢাকা নগর ভবনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার একটি নির্বাচনের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করে জনতার মেয়রের ইশরাকের রায়কে কেড়ে নিয়ে তথাকথিত ফজলুল তাপসকে ঘোষণা করেছিল। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বর্তমানে রায় দিয়েছে এবং ইশরাককে বিজয়ী মেয়র ঘোষণা করেছে। একটি কুচক্রী মহল এই রায়কে উপেক্ষা করে, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আজকে কাগজপত্র সকল কিছু ঠিক হওয়ার পরেও তাকে শপথ না করিয়ে আজকে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ঢাকাবাসী নেমে এসেছে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা ইশরাক ভাইয়ের শপথ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়।